হ্যালো গাইস, আজকে আমরা দেখব গ্রেডিং সিস্টেমটা কিভাবে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা একটা ফোল্ডার খুলে নিব এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রজেক্ট এবং এটার মধ্যে আমরা HTML একটা ফাইল খুলে নিব index.html এবং আমাদের স্ট্রাকচারটা নিয়ে আসব এখানে Project-4 এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এখানে আমরা প্রথমে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ইনপুট ট্যাগ নিব এবং সেখানে আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিব হচ্ছে ইনপুট এ মার্ক, একটা মার্ক দেওয়ার জন্য বলবো এবং একটা সাবমিট বাটন নিয়ে নিব এবং এখানে আমরা নাম দিব এটা গেট রেজাল্ট। এরপর রেজাল্টটা দেখার জন্য শো করার জন্য আমরা একটা ট্যাগ নিয়ে নেব h2। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে HTML-টা। এখন আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে দেখো আমাদের এরকম আসতেছে। এখন আমরা এখানে যদি কোনো একটা নাম্বার দিই 45, এখানে গেট রেজাল্ট ক্লিক করলে আমাদের এখানে দেখাবে হচ্ছে গ্রেডটা কত। তো এখন আমরা আমাদের প্রোগ্রামটা লিখে ফেলি। এখন আমাদের কি কাজ করতে হবে, আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে বডির উপরে একটা স্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করব। প্রথমে আমাদের ধরতে হবে কাকে, ধরতে হবে আমাদের এই যে সাবমিট বাটনটাকে। এখানে আমরা ক্লিক করলে আমাদের কাজটা হবে, এই জন্য এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার ইউজ করব। ইভেন্ট হ্যান্ডলার ইউজ করার জন্য আমাদের এখানে একটা আইডি নিতে হবে। এটাকে ধরার জন্য আইডি নাম দিয়ে দিলাম ধরো গেট রেজাল্ট এবং এখানে আমরা এটাকে ধরে ফেললাম। কি দিয়ে ধরবো, আমরা জানি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরবো। কাকে ধরবো, গেট রেজাল্টটাকে আমরা ধরে ফেলবো। ধরে আমরা এখানে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে দেবো, অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এটা হবে একটা ক্লিক ইভেন্ট। আর এটা ক্লিক করলে আমরা একটা ফাংশন পাবো। এই ফাংশনের মধ্যে কি কাজ করবে আমরা সেটা দেখাবো। এই ফাংশনের মধ্যে কাজ করবে হচ্ছে এখানে যে একটা ইনপুট মার্কটা দিবে সেই ইনপুট মার্কটাকে গ্রেডে রূপান্তরিত করে দেবে। এই জন্য আমাদের ধরতে হবে এখানে এটাকে ধরে আমরা লিখবো হচ্ছে আইডি ইনপুট মার্ক, একটা আইডির নাম দিয়ে দিছি। এখন আমরা এটাকে এখানে ধরবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনপুট মার্কটাকে আমরা ধরে ফেললাম। ধরে এটাকে আগে ধরতে হবে, যেহেতু আমরা কি করব এখানে একটা ভ্যালু দেব সেটাকে আমরা ধরতে হবে, সেজন্য আমরা এটার ভ্যালুটাকে ধরবো ডট ভ্যালু ধরে ফেললাম এবং এই জায়গাটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম ধরো মার্ক। সো আমাদের ফাইলটা রেডি। তার মানে আমরা এখানে মার্ক ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি ধরছি, আমাদের এই যে মার্কটা আছে সেটাকে আমরা ধরে ফেলছি, যে মার্কটা ইউজার ইনপুট দিবে। আমরা যদি আমাদের গত ক্লাসের কোডগুলা দেখি, দেখো আমরা ইউজার ইনপুট দিবে কি এই মার্কটা, এই মার্কটা ইউজার ইনপুট দিবে, তার মানে এটা পরিবর্তনশীল। আর এখানে দেখো আমাদের প্রজেক্টের মধ্যে ইউজার ইনপুট দিবে এখানে যে কোনো একটা মার্ক। তো আমরা এখানে গেট রেজাল্ট করবো। এখন আমরা এখানে মার্কটা কিন্তু এই ভ্যারিয়েবলের মধ্যে ধরে ফেলছি, মার্কটা এই ভ্যারিয়েবলের মধ্যে ধরে ফেলছি। কাকে, ইউজার যে ইনপুট ভ্যালুটা দিবে সেটাকে আমরা এই মার্কের মধ্যে ধরে ফেলছি। এখন এই মার্ক নিয়ে আমাদের যত কাজ করতে হবে। এখন আমরা আমাদের কন্ডিশন লিখে শুরু করব, ইফ কি এই মার্কটা যদি কত হয় 80 এর সমান অথবা 80 থেকে বড় হয়, 80 এর সমান অথবা 80 থেকে বড় হয় এবং এবং 100 এর সমান অথবা 100 থেকে ছোট হয়, তাহলে আমরা কি দেখাবো, তাহলে আমরা দেখাবো হচ্ছে ইউ হ্যাভ গট এ প্লাস। তো আমরা গত লেকচারে দেখছি হচ্ছে আমরা কনসোলে দেখাইছি, কিন্তু এখানে তো আমরা কনসোলে দেখাবো না, এখানে আমরা দেখাবো হচ্ছে আমাদের
ওয়েবসাইটে দেখানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের যে এখানে একটা ট্যাগ দিয়ে দিছি, এখানে আমরা দেখাবো, এই জন্য এখানে একটা আইডি দিয়ে দিব। আইডির নাম হচ্ছে ধরো শো রেজাল্ট নামে আমরা একটা আইডি দিয়ে দিব, শো রেজাল্ট। সো এটাকে আমরা ধরবো, এটাকে আমরা এখানে ধরে নিব, এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই জিনিসটাকে ধরে নিব। ভ্যারিয়েবলের নাম ধরো আমরা ধরে নিই হচ্ছে শো রেজাল্ট, এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শো রেজাল্ট তা আমরা এখানে ধরে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে আমাদের এই যে ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে আমরা ইনার টেক্সটে এই টেক্সটটা দিয়ে দেব, এরকম শো রেজাল্ট ডট ইনার টেক্সট ইকুয়ালটা আমরা কি দিয়ে দিব, আমাদের যে টেক্সটটা আছে ইউ হ্যাভ গট এ প্লাস গ্রেড, এটা আমরা দিয়ে দিলাম। এভাবে আমাদের প্রত্যেকটা যে কন্ডিশন আছে সবগুলো আমরা নিচে নিচে লিখে ফেলবো। তারপরে আমাদের কন্ডিশন ছিল কি, এলস ইফ, এবং এটা হচ্ছে মার্কটা যদি 70 এর সমান অথবা বড় হয়, এবং মার্কটা যদি 79 এর সমান অথবা ছোট হয়, 79 এর সমান অথবা ছোট হয়, তাহলে আমাদের কি দেখাবে, আমাদের দেখাবে হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলটা কি কাকে ধরছে, ভ্যারিয়েবলটা ধরছে হচ্ছে এনাকে। তো এনার মধ্যে আমাদের আউটপুট গুলা দেখাবে। তো আমরা আবার লিখবো শো রেজাল্ট ডট ইনার টেক্সট ইকুয়াল কি লিখবো, ইউ হ্যাভ গট এ গ্রেড লিখলাম। এরপরে আমরা আবার এলস লিখবো, আমরা এটাকে সিম্পলি কপি করে ফেলতে পারি। এলস এখানে আমরা কপি করব, এটা হচ্ছে আমাদের এর জন্য এই ম্যানেজের জন্য, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কিসের জন্য, বি গ্রেডের জন্য। এরপরে আমরা আরেকটা দিব হচ্ছে আমাদের সি গ্রেডের জন্য, এরপর একটা ডি গ্রেডের জন্য। এটা দেখাও ভিতরের দিকে চলে গেছে, একটা স্ক্রল বার চলে আসছে, আমরা এটাকে ভিউ থেকে ওয়াল ট্যাপ করে দেবো, তাহলে এটা নিচে নিচে আসবে। দেখো আমাদের তাহলে এখানে সেভ করলে আমাদের এগুলা সুন্দরভাবে চলে আসছে। তাহলে আমরা শুধু কপি করে ফেলছি, এখন আমরা শুধু আমাদের ইগুলো চেঞ্জ করব, নাম্বারগুলো চেঞ্জ করব। এখানে 70 থেকে 79, এটা হবে তাহলে 60 থেকে 69, এরপরটা হবে হচ্ছে 50 থেকে 59, এরপরটা হবে আমাদের 40 থেকে 49, এরপরটা হবে 33 থেকে 39। তো এটা হচ্ছে আমাদের তাহলে ডি গ্রেড, এটা সি গ্রেড, এটা হচ্ছে আমাদের বি গ্রেড, এবং এটা হচ্ছে আমাদের এ মাইনাস। আমাদের আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে এলস ইফ মার্কটা যদি 0 এর সমান অথবা 0 থেকে বড় হয়, এবং
মানটা যদি 32 এর সমান অথবা 32 থেকে ছোট হয় তাহলে আমাদের কি দেখাবে, শো রেজাল্ট ডট ইনার টেক্সট ইউ আর ফেলিওর। এবং লাস্টে আমাদের এলসটা দিয়ে দিব। এলস হচ্ছে যদি কেউ ইনভ্যালিড ইনপুট দেয়, 100 থেকে উপরে দেয় অথবা 0 থেকে নিচে দেয়, তাহলে তাকে একটা জিনিস শো করবে, সেটা হচ্ছে শো রেজাল্ট ডট ইনার টেক্সট ইকুয়াল টু, লিখে দিব আমরা প্লিজ ইনপুট এ ভ্যালিড মার্ক, ভ্যালিড মার্কস। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রান করি, দেখো এখানে আমরা একটা ইনপুট দিয়ে দিই 45, গেট রেজাল্ট যদি করে দিই, দেখো ইউ হ্যাভ গট সি গ্রেড। অথবা এখানে যদি আমরা 100 দিয়ে দিই তাহলে দেখো ইউ হ্যাভ গট এ প্লাস। এখানে যদি আমরা 15 দিয়ে দিই দেখো ইউ আর ফেল। এখানে যদি আমরা 79 দিয়ে দিই দেখো ইউ হ্যাভ গট এ গ্রেড। এখন এখানে যদি আমরা 100 থেকে উপরে কিছু দিই তাহলে দেখো কি আসে, এই ইনপুটে ভ্যালিড মার্কস। অথবা 0 থেকে যদি নিচে কিছু দিই তাহলে কি আসবে, এই ইনপুটে ভ্যালিড মার্কস আসতেছে। তাহলে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে একটা যে কোনো ইনপুট দিলে গেট রেজাল্টে ক্লিক করলে আমাদের ইনপুটটা দেখাবে। তো আমরা আমাদের যে গ্রেডিং সিস্টেমটা আছে সেটাকে একটা প্রজেক্টে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি সেটা আমরা দেখলাম। তো আজকের প্রজেক্টটা এতটুকু থাকলো। আল্লাহ হাফেজ।